পালাও। জলের ঢেউ ক্রমশ এগিয়ে আসছে। যমুনা, তুমি সোনামণিকে নিয়ে ওই ঘাটের 3 তলার ছাদে উঠে পড়ো। সুনামির তাণ্ডব শুরু হয়েছে, ভয়ঙ্কর সুনামি তাণ্ডব। হিংস্র সিংহের মতো হা করে ছুটে আসছে ওই সমুদ্রের জল। হয়তো মুহূর্তের মধ্যে গোটা শহর এই জলের তলায় তলিয়ে যাবে। তাই তো এখন আমি কি করি? সোনামণির জন্য দুধ কিনতে এসে একই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লাম। না না, যেভাবেই হোক আমাকে ফিরে যেতেই হবে, আমাকে ফিরে যেতেই হবে। যমুনা, সোনামণি। ক্যাপ্টেন, জাহাজ ভিড়ো। ওই দূরে ছাদের উপর একটা শিশু চিৎকার করছে। গো গো, রাইটে চলো। যেভাবেই হোক ওই শিশুটিকে উদ্ধার করতেই হবে। কিন্তু কিন্তু ওই শিশুটির যখন তার বাবা মার সন্ধান জানতে চাইবে, তাকে আমি কি বলে সান্ত্বনা দেব? হয় ঈশ্বর, তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব? কার কাছে নিয়ে যাব? আমি যে আর সহ্য করতে পারছি না ঈশ্বর। প্রতিনিয়ত পাড়া প্রতিবেশীদের লাঞ্ছনা গঞ্জনা আমি আর সহ্য করতে পারছি না। পাড়ার লোকে আমাকে দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলে, তুই হাত করে না, এই ভুবন হালদার জীবিত থাকতে তার ভাতৃবধূ কোনদিন লাঞ্ছিত হতে পারবে না। পেয়ে গেছি, ওই অভাগিনী শিশুটার বাবা মার সন্ধান আমি পেয়ে গেছি। ক্যাপ্টেন, ওই লজের দিকে জাহাজ ভিড়াও, ওই লজের দিকে জাহাজ ভিড়াও। যমুনা, সোনামণি। তুমি আমার কি সর্বনাশ করলে ঠাকুর। যমুনা হয়তো সোনামণিকে নিয়ে আমার জন্য চোখের জলে বুক বাঁচাচ্ছে। নয়তো এই সুনামি তাণ্ডবের প্রচন্ড জলোচ্ছ্বাস তাদের ভাসি নিয়ে গেছে ওই সমুদ্রের অতল গহ্বরে। সোনামণি, তোর জন্য দুধ কিনেও আমি যে তোর কাছে যেতে পারছি না রে মা। তাই তো এখন আমি কি করি? যেদিকে তাকাই শুধু জল আর জল, চারিদিক জনমানব শূন্য, আমি শুধু একা। না 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 না, এখানে আর বেশিক্ষণ থাকলে চলবে না। জলের ঢেউ ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। কোথায় যাই, কোন দিকে যাই, কি করি? ওই তো ওই তো ওই তো দূরে একটা বট গাছ দেখা যাচ্ছে। যাই যাই, ওই বট গাছেই আমাকে আশ্রয় নিতে হবে। জল জল, চারিদিকে শুধু জলের মেলা। কিন্তু কিন্তু মনে হচ্ছে এই গাছটা তো আমার বেশিক্ষণ সঙ্গী হতে পারবে না। না না, তবু স্বেচ্ছায় আমি মৃত্যুবরণ করব না। আমাকে বাঁচতে হবে, সোনামণিকে খুঁজে বের করতেই হবে। ওই তো ওই তো ওই তো একটা জাহাজ দেখা যাচ্ছে। বাঁচাও, আমাকে বাঁচাও। বিনা মেঘে বাজে রে দাও ভেঙে গো হাসির মেলা। বিনা মেঘে বাজে রে দাও ভেঙে গো হাসির মেলা। এ তোমার কেমন খেলা, এ তোমার কেমন খেলা। বিধি রে কেন তুমি ভেঙে পড়ছো রমলা?
আমি বলছি বুড়ো শিব নিশ্চিত তোমার দিকে মুখ তুলে তাকাবেন। ভেবে দেখো 6 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, তার মধ্যে কতবার আমি সন্তান সম্ভবা হয়েছে, কিন্তু অদৃষ্টের লেখনে আমার সব আশা দুরাশার অন্ধকারে হারিয়ে গেছে। তার জন্য তো তুমি দায়ী নয় রমলা, সবই ঈশ্বরের লীলা। তাই বলছি মন প্রাণ দিয়ে তুমি ঈশ্বরকে ডাকো, তোমার ডাকা যদি সঠিক হয় তাহলে নিশ্চিত তিনি সাড়া দেবে। কবে কবে আমার সেই স্বপ্ন সফল হবে বলতে পারো? তুমি যখন বাড়িতে থাকো না তখন আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলি, ওগো ঈশ্বর, আমি তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত মণি মুক্তা কিচ্ছু চাই না ঠাকুর, কিচ্ছু চাই না, আমি শুধু চাই একটা ফুটফুটে শিশুর মুখে মা ডাক শুনতে। কাচ্ছে হতভাগিনীটা স্বামীর বুকে মুখ লুকিয়ে ডুকরে ডুকরে কাচ্ছে। উপেন, না না, এই বড় হিসাবে হয়তো সাড়া দিয়ে আসাটা উচিত ছিল, কিন্তু কিন্তু কোনো এক অজানা আনন্দ যেন আমাকে এখানে টেনে নিয়ে এলো। দাদা, আজ আজ আমার মনটা আনন্দে ভরে উঠলো। এই যে বাংলার বধূরা তার স্বামীদের ঠিক বুক দিয়ে এমনি ভাবেই আগলে রাখতে চায়। দাদা, কি যেন একটা কথা বলতে গিয়ে তুমি কিন্তু সেই কথাটা গোপন করতে আরে না রে না, আরে গোপন করব কেন? ভেতরে গিয়ে দেখবে চলো বৌমা, তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে এসেছি। আমার জন্যে? হ্যাঁ বৌমা, হ্যাঁ, যে সম্পদ দেখলে তোমার সমস্ত দুঃখ চিরতরে মুছে যাবে, যে অমূল্য সম্পদের জন্য তুমি চোখের জলে বুক ভাসিয়েছো, যে অমূল্য সম্পদের জন্য তুমি কত দেবতার মন্দিরে কপাল ফাটিয়ে রক্ত ঝরিয়েছো, সেই দেবতা হয়তো আমার হাত দিয়ে পাঠিয়েছে সেই অমূল্য সম্পদ। দাদা, হ্যাঁ রে উপেন, হ্যাঁ, আজ থেকে তুই হবি বাবা আর বৌমা তুমি হবে তার মা। আরে হ্যাঁ করে অমন করে দেখছিস কি? তাড়াতাড়ি চল আমাদের ওই পুরনো শিব মন্দিরে। আসার সময় এই পুরোহিত ঠাকুরকে খবর দিয়ে এসেছি। ওই পুরোহিত ঠাকুর আর ওই কুলদেবতাকে সাক্ষী রেখে তুই হবি বাবা আর বৌমা তুমি হবে তার মা। আরে কি হলো? আরে দাঁড়িয়ে না থাকে, তাড়াতাড়ি হ্যাঁ চল দাদা, তাড়াতাড়ি আমাদের ওই শিব মন্দিরে। ভোলানা 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 হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম হর হর বম বম হর হর বম হর হর বম হর হর বম জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর জয় দুঃখ হারি দিগম্বর হর হর বম বম হর হর বম 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 বিশ্বের জীব যত তোমারি পায়ে নত সমঙ্গল নাশ করো প্রভু মঙ্গল করো বিশ্বের জীব যত তোমারি পায়ে নত অমঙ্গল নাশ করে প্রভু মঙ্গল করো তুমি প্রেমিক তুমি নটরা তোমায় দয়াতে প্রভু সবই জেলা তুমি প্রেমী
তুমি নটরা, তোমার দয়াতে প্রভু সবই যে না। তুমি সৃষ্টি, তুমি ভক্তি, তুমি সৃষ্টি, তুমি ভক্তি, তুমি বরাভয় করো। হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম। ভোলানা 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 ভোলানা। হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম, হর হর বম বম হর হর বম, হর হর বম বম ভুবন বাবু, হর হর বম বম হর হর বম। ভুবন বাবু, ভুবন বাবু, যেহেতু আপনি মল্লিকা লজ থেকে এই ছেলেটা পেয়েছেন, তাই মেয়েটির নাম রাখলাম মল্লিকা। 20 বছর পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নাম মল্লিকা। বাস থেকে নাম্বার পর থেকে জানোয়ারগুলো আমার পিছু নিয়েছে। কি ভেবেছে কি জানোয়ারগুলো? তাই তো এদিকে সন্ধে হতে চললো। এই তাল পুকুরের পর দিয়ে যাবো কি করে সেটাই ভাবছে। আমার কি আছে ডার্লিং, আমি তোমাকে ওই তালপুকুরের পার দিয়ে পৌঁছে দিয়ে আসবো। না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। সে কথা বললে কি হয় ডার্লিং? এই মেয়ে মানুষ হয়ে এই সন্ধ্যাবেলায় ভরা যৌবনের ডালি নিয়ে নির্জন জঙ্গলের ধার দিয়ে একা যাওয়াটা কি? খবরদার, খবরদার, আমার দিকে এক পাও এগিয়ে আসবে না। পালিয়ে যাবে কোথায় সুন্দরে তোমার সামনে? কেন কেন আপনারা আমাকে এভাবে বিরক্ত করছেন? কি চান আপনারা? না, তা কখনোই তোমরা পাবে না। শয়তান, শয়তান! শোনো ডার্লিং, এতদিন শুধু ওপর থেকে তোমার রূপের ভাতটা দেখেছি, কিন্তু আজ আমি তোমার রূপসাগরের সাঁতার। খবরদার শয়তান! একটা কথা মনে রেখো, ভুলে যেও না, সতী নারীকে স্পর্শ করে যেমন ধ্বংস হয়েছিল রাবণ কুল, তেমনি আমাকে স্পর্শ করলে তোমরাও কিন্তু কেউ প্রাণে বাঁচতে পারবে না। বাঁচাও! বাঁচাও! আসবে তোদের জম। কিন্তু ভালো করলি না। তার আগে বল শোরের বাচ্চা, এই ভদ্র মহিলার হাত ধরে টানাটানি করছিলি কেন? সে কইবে তোকে দেব না। ওই, দিতে হবে। আমরা ওকে পথের ডাই তুলে নিয়ে যাব। তার আগে তোদের হাত দুটো আমি একটা একটা করে কেটে নেব রে শয়তান। ইয়ে! তবে কেউ তো বাঁচতে পারবি না রে কুত্তার বাচ্চা। প্লিজ ওদের ছেড়ে দাও। শান্ত হও, তুমি শান্ত হও। আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে ওই কুত্তার বাচ্চারা তোমার কি অবস্থা করতো কিচ্ছু- একবার ভেবে দেখেছো মল্লিকা? কিচ্ছু হতো না মশাই, কিচ্ছু হতো না। আমি জানি আমার বিপদের মাঝে কেউ না এলেও আমার ভালোবাসার টান তোমাকে ঠিক টেনে নিয়ে আসবে। হ্যাঁ মল্লিকা, তোমার আমার জীবন বিনার সূর্যে একই সূত্রে গাথা হয়ে গেছে। অরণ্য। তাই শত ঝড় ঝঞ্ঝা এলেও আমাদের জীবনের স্বপ্নের গাথামালা কোনোদিনই ছিন্ন বিচ্ছিন্ন হবে না। অরণ্য, তোমার আমার ভালোবাসা শিশুকালের ভালোবাসা, যে ভালোবাসার জ্বলন্ত দৃষ্টান্ত দেবদাস আর পার্বতী, সে ভালোবাসা মেতে হতে পারে না মল্লিকা। অরণ্য। আর তাছাড়া তোমায় মনে পড়ে মল্লিকা, কি? ছোটবেলায় তুমি যখন আমায় চোখ বেঁধে কানামাছি খেলতে, আর ঠিক তখনই আমি হাত রাতে তোমাকে এমনই ভাবেই জড়িয়ে ধরতাম। এই ছাড়ো। কেন ছাড়বো কেন? কেউ দেখে ফেলবে যে। দেখো, তবু আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। অরণ্য, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি যে আমার হৃদয়ের মানস প্রতিমা। আর তোমায় পেয়ে আমায় কি বলতে ইচ্ছা করে জানো? কি?
প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। মলি প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। চোখে ঘুম যায় উড়ে মনে পড়ে বারে বারে। চোখে ঘুম যায় উড়ে মনে পড়ে বারে বারে। তার সে কাছে আসা ও গো এই তো ভালোবাসা। মলি প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। জীবনে কখনো আমি ভাবিনি তোমার তো কাছে আসব। স্বপ্নের মাঝে যা আসা যাওয়া তার হাতে হাত রাখব। জীবনে কখনো আমি ভাবিনি তোমার তো কাছে আসব। স্বপ্নের মাঝে যা আসা যাওয়া তার হাতে হাত রাখব। পায়ে পায়ে পথ চলা চোখে চোখে কথা বলা। পায়ে পায়ে পথ চলা চোখে চোখে কথা বলা। মনে হয় স্বপ্ন নেশা ও গো এই তো ভালোবাসা। প্রথম প্রেমে প্রথম ছোঁয়ায় কি মিষ্টি মিষ্টি নেশা। মিষ্টি 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 নমস্কার। আজ আমার মেয়ের জন্মদিনের শুভেচ্ছার ডালি নিয়ে আমার বাড়িতে পদধূলি দেওয়ার জন্য আপনারা সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। হ্যাপি বার্থডে টু চিয়ার্স। আজ এই শুভ দিনে শুভ মুহূর্তে আনন্দ অনুষ্ঠানের শুভ সূচনা করবেন আমার বোন মিস রুমি। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। I love you, I love you, I love you, I love you। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। আমি
তোমাকে ভালোবাসি, ভালোবাসি। এই দেহ এই মন, ঢালো 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 যৌবন। এই দেহ এই মন, ঢালো 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 যৌবন। সবই তোমাকে দিলাম, মুখে দিয়ে সুমধুর হাসি। সবই তোমাকে দিলাম, মুখে দিয়ে সুমধুর হাসি। I love you, I love you, I love you, I love you। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি। আমি তোমাকে ভালো। বন্ধ করো তোমাদের স্বেচ্ছাচারিতা। কাটা! তোমাদের আনন্দ সাগরে আমি ফাটা বইয়ে দেবো, ফাটা। কাটা! আজ তো পথের কাটা। এই পাগলি, তুই কি জানিস না এটা এমএলএ বিশাল রায়ের বাড়ি? জানি জানি, আর জানি বলেই তো ঠিক সময় ঠিক জায়গায় এসে হাজির হয়ে গেছে। এইবার এইবার এই কর্ণহারা কুন্তী তোমাদের সবার সামনে তার জীবনের সমস্ত গোপন কথা ফাঁস করে দেবে, ফাঁস। রেডি? এই পাগলিটা এসেই আমার জন্মদিনে অনুষ্ঠানটাকে মেস্ট করে দিল। তুমি দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে ওকে বের করে দাও। আমি একজন জনসেবক, জনসেবক হয়ে তাই কি পারি মা? তাছাড়া আজ তোর জন্মদিন, আজকের দিনে আমার বাড়িতে যেই আসুক সে আমার অতিথি। যাক, তোমরা সকলে পাশের রুমে গিয়ে আমার রুমিমাকে নিয়ে নাচে গানে আনন্দে ভরিয়ে রাখো এই এমএলএ বিশাল রায়ের বাড়ি। আসুন, আপনারা সবাই আমার সঙ্গে আসুন। হ্যাঁ, চলো চলো। এই পাগলি, এবার বল তুই কি বলতে চাস? বলতে চাই ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার জীবনে হারিয়ে যাওয়া 25টা বছর। ফিরিয়ে দাও এক অসহায় কুমারী নিষ্কলঙ্ক জীবন। ফিরিয়ে দাও আমার হারিয়ে যাওয়া সন্তানকে। আমি জানতে চাই কত টাকা পেলে তুমি এখান থেকে চলে যাবে? বাহ বাহ রে সভ্য সমাজের নব্য মানুষ, বাহ। আচ্ছা আচ্ছা এমএলএ বাবু, বলতে পারো কত টাকা পেলে তুমি তোমার ওই কুমারী মেয়েটাকে বাজারের পণ্য হিসাবে বিক্রি করবে? চিৎকার করে কোনো লাভ হবে না এমএলএ বিশাল রায়। কমলা, হ্যাঁ, আমি সেই কমলা যার কুমারী জীবনটা তোমার যৌবনে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করে ক্ষত বিক্ষত করে দিয়েছিলে। আমি সেই কমলা। না, নয় রে শয়তান, হ্যাঁ। মনে পড়ে আজ থেকে ঠিক 25 বছর আগে সেই ভয়ঙ্কর ঝড় জলের রাতের কথা। না না, আমি মনে করতে পারছি না। আজ থেকে 25 বছর আগে বিশাল রায়ের মৃত্যু হয়েছে, আর এখন যাকে দেখছো সে হচ্ছে এমএলএ বিশাল রায়, যার কথায় থানা, হাসপাতাল, এমনকি মন্ত্রী মহল পর্যন্ত উঠে আর বসে। ইয়ার নতুন কথা কি? তারা যদি তোমার কথায় ওঠে আর না বসে, তাহলে যে তাদের হারাবার ভয় আছে। কিন্তু আমি কিন্তু তোমাকে বিন্দু মাত্র ভয় পাই না, কারণ নতুন করে যে আমার কিছু হারাবার ভয় নেই গো, ভয় নেই। আমি তোমাকে শেষবারের মতো বলছি, পুনরায় অর্থাৎ দ্বিতীয় দিন আমাকে বিরক্ত করতে এলে আমার রিভলভারটা কিন্তু তোমাকে ক্ষমা করবে না।
তুমি তুমি কেমন মানুষ গো? একদিন একদিন যে হাত দুটো ধরে আমাকে জড়িয়ে ধরে তুমি বলেছিলে, কমলা আমি আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আরো বলেছিলে, Shut up! আর একটা কথা না বলে এখান থেকে বেরিয়ে যাও। তুমিও ভুলে যেও না শয়তান, তোমাকে প্রদীপে যে গোকুলে বাড়িছে সে থাকে না, পাপিও তেমনি কোনোদিন মুক্তি পায় না। ওগো ওগো ওগো, শোনো না শোনো, তোমরা তোমরা কি আমার খোকাকে দেখেছো? বলো না বলো। না 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 না, তোমরা তোমরা কেমন করে আমার খোকাকে দেখবে? আমার খোকাকে তোমরা কেমন করে দেখবে? আমাকে আমাকে খুঁজতে হবে গো। হ্যাঁ গো, ওই ওই গভীর জঙ্গলটায় গিয়ে না আমার আমার খোকাকে খুঁজতে হবে। যেমন করেই হোক আমার খোকাকে খুঁজে বার করতেই হবে। কর্ণ কর্ণ কর্ণ। যতই চিৎকার করো, তোমার ডেকে সারা সে কখনো দেবে না। কারণ সিরাজ তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। শুধু শুধু তাই নয়, সদ্যজাত বাচ্চাটাকেও শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খেতেও দেখেছে। রুমি দিদিমণিও ঈশ্বর বাবুর ডাক্তার ভাইটাকে দেখেছে। তাহলে তো খুব ভালোই হলো। এমন এমন সুবর্ণ সুযোগ তো হাতছাড়া করা যায় না। আর তাছাড়া কুশল লেপার শেষ হয়ে আজই ফিরছে। তাই ভাবছি গ্রামে ঢোকার আগে ওকে আমার বাড়িতে নিয়ে আসতে। আসবে রায় বাবু, আসবে। কি করে? চল বাড়িতে যাওয়ার আগে আপনার সঙ্গেই দেখা করতে আসবে। কি করে? আমি এখানে আসার আগে ওর মোবাইল ফোনে ফোন করে জানিয়ে দিয়েছি যে তুই এফআরসি যেটি নিয়ে গ্রামের মুখ উজ্জ্বল করতে চলেছিস। তাই আমাদের এমএলএ বিশাল রায় খুব আগ্রহ প্রকাশ করেছেন। ভেরি গুড। যাকে সুলরিশ্বর বাবু, কুশল আসার পর আমার রুমিমার সঙ্গে ভালো করে আলাপটা জমিয়ে দেবেন কেমন? তারপর ব্যাস মানে দাস মানে শুভ দৃষ্টি। আহ, তুমি থামা এক করি। ব্যাস আমি এই থামলাম। এই শুনুন ঈশ্বর বাবু, কুশল যদি আমার কথা মতো চলতে পারে তাহলে ওর জীবনের প্রতিষ্ঠার সিঁড়ি আমি তৈরি করে দেব। সে বিশ্বাস আমার যথেষ্ট আছে রে বাবু, কিন্তু কিন্তু বিশালাই আজ পর্যন্ত তার জীবনের চাওয়া অপূর্ণ রাখেনি, আজও রাখবে না। এই ঈশ্বর বাবু, তুমি এক কড়িকে নিয়ে স্টেশনের দিকে এগিয়ে যাও। এক কড়ি, তুমি যাও, ড্রাইভারকে বলো গাড়িটা বের করতে। যাচ্ছি স্যার, যাচ্ছি। আরে যাচ্ছি যাচ্ছি তো বলেই যাচ্ছ, তা যাবে কখন? চেষ্টা তো করতে থাক, কিন্তু আমি তো লড়তে পারছি না। এক কড়ি, লক হয়ে গেছে। তার মানে ওই রোগটা তো তার আমার এই একটাই ধমক খেলায় আমার থানা শরীর সব নখ হয়ে যায়। আর সেই জন্যই তো আমি চেষ্টা করতেছি, কিন্তু ধরতে পারছি না। এক করে। হ্যাঁ স্যার, স্যার স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। হ্যাঁ, আমাকে কি যেন করতে বললেন স্যার? ড্রাইভারকে বলো গাড়িটা বের করতে। মনে পড়েছে স্যার, মনে পড়েছে। ড্রাইভারকে গাড়ি বার করতে হবে। আসুন আসুন, এক লাইন, লেফট লাইন, রাইট লেফট রাইট লেফট রাইট লেফট, আবার কি হলো? চলুন। গুলিয়ে উঠেতে ওই লক ছাড়ার পর আমার সমস্ত শরীর সব লক হয়ে যায়। থাক আমি কোনটা আগে করবো? থাক আগে আমি ওই পাঁচ জমে যাবো, নাকি ড্রাইভারকে গাড়ি বার করতে বলবো? কোনটা আগে করবো? থাক। ওহ, যত সব অপদার্থ, তোমাদের নিয়ে কিচ্ছু হবে না। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। আমার বউ আমাকে বলে অপদার্থ। কিচ্ছু মনে করবেন স্যার, কিচ্ছু চিন্তা করবেন না। আমি দুটোই কাজ করবো, দুটোই। ড্রাইভার, আমার টাকা বার করো, তাড়াতাড়ি আমার টাকা বার করো। আমি গাড়িটাকে আরেক করে
এক নম্বরের অপদার্থ। ডিসকাস্টিং। এইসব বিয়ে নিয়ে আপনি কি করে কাজ চালান মিস্টার রায়? কি আর বলবো ঈশ্বর বাবু, একবার ভয়ঙ্কর ভাবে ওর কুকুরে কামড়ায়, আর তারপর থেকেই শুরু হয় ওই লক হয়ে যাওয়া আর এই আমাশা। ভারী মজার রোগ তো মশাই। ওই বোধহয় ড্রাইভার গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, আপনি আর দেরি করবেন না। ওকে মিস্টার রায়। দেরি হয়ে গেল স্যার, আসলে ট্রেন থেকে নেমে একটা গাড়ি পেলাম না, তাই টাইমটা মিস হলো। এ কি মামা, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছিস, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, ভালো আছি। মা বাবা জেঠুমনি মল্লিকা দি সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। যাক বাবা, তুই এখানে এসেছিস, আমি একটু নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, তুই এখানকার কাজটা সেরে আয়, ততক্ষণে আমি দিদি জামাইবাবু মল্লিকাকে খুশির খবরটা দিয়েছি। কেমন? শুনে খুব খুশি হলাম যে আপনি আমাকে কল করেছেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মাই ডিয়ার সন। তোমার জীবনের সবকিছু শুনে এরই মধ্যে তোমাকে নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করছি। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকের দিনে তোমাকে কাছে পাওয়ার আমার নিতান্ত জরুরি ছিল। বলুন স্যার, আমাকে কি বলতে চান? কি আর বলবো কুশল, এই গ্রামের বুকে অসহায় মানুষদের কথা ভাবলে আমার চোখ ফেটে জল আসে। নিজেকে ঘৃণা লাগে যে নিজে এমএলএ পদে বসে থেকেও দিনের পর দিন দেখে যেতে হচ্ছে সুচিকিৎসার অভাবে মানুষগুলো মৃত্যুর পথযাত্রী হচ্ছে, সময়ে চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। স্যার, তাই আমি চাই এই গ্রামের বুকে একটা নার্সিংহোম প্রতিষ্ঠা করতে, যে নার্সিংহোমের নাম হবে রুমি নার্সিং হোম, তাই না ড্যাডি? ইউ আর রাইট রুমে, ইউ আর রাইট। এই দেখ, এই যাকে দেখছিস এ হচ্ছে কুশল হালদার, এবার শেষ করে আজই ফিরছে। আর ডক্টর, এই হচ্ছে আমার মেয়ে, ফরেন কালচারে কালচারাল রুমি। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ ম্যাডাম, মেনি মেনি থ্যাঙ্কস। এই তোমরা দুজনে ততক্ষণ কথা বলো, আমি কতগুলো জরুরি কাজ সেরে আসি, কেমন? ওকে ড্যাডি, এবার বলুন ডক্টর হালদার, আমাদের বাড়িটা আপনার কেমন লেগেছে? খুব ভালো। আর আমাকে? নাইস, তাই? ভেরি নাইস। তাই বুঝি। আর হ্যাঁ, বিশাল বাবুকে বলবেন ওনার ইনভাইট পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। যাক সেসব কথা, বাড়ি হয়তো সবাই আমার জন্য অপেক্ষা আছে। আমি আমি এখন আসছি মিস রয়। ও নো নো ডক্টর হালদার, মিস রয় নয়, শুধু রুমি। রুমি? হ্যাঁ, আজ থেকে আমি শুধু তোমার হলাম, শুধু তোমার। নো নো, ইম্পসিবল। আমার মনে হয় মুহূর্তে বসে আপনি কিছু ভুল করছেন মিস রয়। ভুল নয় কুশল, ভুল নয়। আসলে বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখেই তোমার ছবিটা না আমার মনের ক্যামেরায় ক্লিক করে নিয়েছে। আই লাভ ইউ কুশল, আই লাভ ইউ। রুমি, আমার জন্মদিনে এই শুভ লগ্নে আজ থেকে আমি শুধু তোমার হলাম। তাই তো আজ থেকে তোমাকে আমার হৃদয় তারে বেড়া জালে আবদ্ধ রেখে বলবো। কি বলবে? টানা টানা চোখে, খুশি ভরা মুখে, টানা টানা চোখে, খুশি ভরা মুখে, তুমি যে আমার গো আমার, তুমি যে আমার গো আমার। টানা টানা চোখে, খুশি ভরা মুখে, টানা টানা চোখে, খুশি ভরা মুখে, তুমি যে আমার গো আমার, তুমি যে আমার গো আমার। স্বপ্ন স্বপ্ন আমি দেখেছি তোমার আমার মনে আঙিনায়। স্বপ্ন স্বপ্ন আমি দেখেছি তোমার আমার মনে আঙিনায়। তুমি যে আমার ওলে ডাক্তার, তুমি যে আমার ওলে ডাক্তার, তুমি যে আমার গো আমার, তুমি যে আমার গো আমার। টানা টানা চোখে, খুশি ভরা মুখে, টানা টানা চোখে, খুশি ভরা মুখে, তুমি যে আমার গো আমার, তুমি যে আমার গো আমার, তুমি যে আমার গো আমার।
আমি তোমায় বলেছিলাম, তোমার মনে পড়ে রমলা, আমাদের কুশল এই জীবনপুর গ্রামকে নতুন সূর্যের আলো দেখাবে। মনে পড়ে রমলা? মনে পড়ে? আছে গো, আমার সব মনে আছে। দেখো রমলা, দেখো আমাদের এতদিনের স্বপ্ন আজ সার্থক হতে চলেছে। এখন আবার কি মনে হচ্ছে জানো কি রমলা? মনে হচ্ছে গো? মনে হচ্ছে তোমার করুণ আবেদনে ঈশ্বর সাড়া দিয়েছেন, তাই তো তুমি আজ একজন ডাক্তারের মা হতে পেরেছো। হ্যাঁ রমলা, তোমার সন্তান আজ এতদিন পরে বাড়ি আসছে, তার জন্য বেশ ওই ভালো ভালো খাবার তৈরি করেছো তো। ওরে বাবা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। জানো, মলিটা যে সেই রান্নাঘরে ঢুকেছে, এতক্ষণ ধরে কি করছে আমি তো ভেবেই পাচ্ছি না। করতে দাও রমলা, করতে দাও। আরে ওকে যা খুশি তাই করতে দাও। কেন রমলা, ওই মলিনা কুশলকে বড় ভালোবাসে। আরে এক কথা বলতে গেলে মলিনা কুশলকে কোলে পিঠে করে তো মানুষ করেছে। তাজা বলেছো মলি। এই মলি, বলি তোর কি রান্নাঘরে কাজ এখনো মিটলো না? মিটেছে মা, মিটেছে। রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে বরণডালা সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছি। বাপরে বাপ, তুই দেখছি একেবারে পাকা গিন্নিতে হয়ে উঠেছিস। তুমি তুমি দেখে নিও রমলা, আমাদের মলিমা যে বাড়িতে বউ হয়ে যাবে, সেই বাড়িতে না একেবারে সাক্ষাৎ দেবীর বাবা! লক্ষ্মীর আবির্ভাব। লজ্জা কিসের মা, লজ্জা কিসের? মেয়ে হয়ে যখন জন্মেছিস, পরের বাড়ি তোকে তো যেতেই হবে। বাবা, তবে মাঝে মাঝে নিজেকে বড় অপরাধী বলে মনে হয় রে মা। কেন বাবা, কেন? আমি তো বুঝি দিনের পর দিন তোর বয়স বাড়ছে, কিন্তু কিন্তু কুশলকে ডাক্তারি পড়াতে গিয়ে না তোর বিয়ের কথা আমি একদম ভাবতে পারিনি রে মা। তুমি বৃথাই চিন্তা করছো গো। মলির জন্য আমাদের ভাবতে হবে না। ঈশ্বরের কৃপায় কুশল যখন প্রতিষ্ঠা পেয়েছে, তখন ওই মলির ভাবনা ভাববে। আচ্ছা বাবা, আচ্ছা মা, হ্যাঁ? তোমরা কি ভেবেছো বলো তো? এই সংসার থেকে আমাকে না তাড়ানো পর্যন্ত তোমরা মনে শান্তি পাচ্ছ না, তাই না? ওরে বাবা রে মলি, বাবা। আরে না রে মা, না, তুই ও কথা বলছিস কেন রে মা? ও থাক, কথা- ওসব কথা থাক, তোকে আর দুঃখ করতে হবে না। যখনকার কাজ তখন ভাবা যাবে, কেমন? হ্যাঁ, ঠিক বলেছো রমলা, তুমি ঠিক কথাই বলেছো। এই দেখো, কে? এই কথায় কথা না, আসল কাজটা আমি ভুলে কি গেছি। কাজ গো? বাবা, আসল কাজটা ভুলে গেছি। আরে কি কাজটা ছেড়ে? ও তুমি বুঝবে না রমলা, ও তুমি বুঝবে না। আজ আমার সবচেয়ে বড় আনন্দের দিন। আজ আমার ছেলে ডাক্তারি পাস করে বাড়ি আসছে, আরে গায়ের লোকেদের নেমন্তন্ন করতে হবে না। না না, আর দেরি নয়, আর দেরি নয়। ওই ওই জীবনপুর গায়ের লোকেদের ডেকে ডেকে বলবো, আজ সন্ধ্যায় তোমরা আমার বাড়িতে গিয়ে মিষ্টি মুখ করে আমার ছেলেকে আশীর্বাদ করবে, ও যেন আরো আরো বড় হতে পারে। আরো বড়। আমি যাই রমলা, আমি যাই। যাও। আর যেতে হবে না বাবা, আমি এসে গেছি। তুই এসে গেছিস বাবা, এসে গেছিস? তুই ভালো আছিস তো বাবা, ভালো আছিস তো? হ্যাঁ বাবা, ভালো আছি। থাক থাক বাবা, থাক থাক। কুশল, আমার কুশল, কতদিন পর বাড়িতে ফিরলি। ভালো আছিস তো বাবা? হ্যাঁ মা, ভালো আছি। থাক বাবা, থাক থাক। কিরে দিদি, অরণ্য কেমন আছে? মারবো টেনে এক চড়। তোর দেখছি ছেলে মানুষই এখনো গেল না। দেখেছো রমলা, দেখেছো? আমাদের সন্তান কিন্তু বিন্দু মাত্র পাল্টায়নি। বাবা। এই, জানিস জানিস কুশল, আজ না, আজ গর্বে বুকটা আমার ফুলে উঠছে রে। আজ থেকে লোকে আমাকে বলবে, এই উপেন হালদার, উপেন হালদার শুধু শিক্ষক নয়, সে একজন ডাক্তারের বাবা। আমার আমার জাভা ডাক্তার নয়, বিলেত ফেরত ডাক্তারের বাবা। বাবা কুশল, এই কি তোর গাড়ির ড্রাইভার? না বাবা, না, ড্রাইভার নয়। আসলে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে আসল কথাটাই বলা হয়নি। আসল কথা। কথা হ্যাঁ বাবা, উনি হলেন এমএলএ বিশ্বরায় কন্যা, আমার স্ত্রী রুমি। কুশল, হ্যাঁ বাবা, আমি ওকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়েছি। রুমি, বাবাকে প্রণাম করো। ওসব ন্যাকামি ছেড়ে বলো, আর কতক্ষণ আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবে? রুমি! ড্যাডির কথা মতো তোমাকে বিয়ে করেছি বলে ভেবো না তোমার সব কথা আমি শুনে চলবো। হ্যাঁ, শুনবে, শুনতে তোমাকে হবেই। নো নেভার! এইসব নোংরা পায়ে হাত দিয়ে আমি আমার হাতটা ড্যামেজ করতে পারবো না। রুমি! ডুবে গেল, ডুবে গেল রমলা।
আমার আশার তরি আজ মাছ তরিয়া এসে ভরা ডুবে হয়ে গেল। কুশল, কুশল আমি ভুল করেছি রে। একজন বিলাত ফেরত ডাক্তারের বাবা হতে চেয়ে আমি বড় ভুল করেছি। বাবা, না, নারী খোকা না, আমি আমি কেন ডাক্তারের বাবা হতে চাই না রে বাবা। আমি কেন বাবা ডাক্তারের বাবা হতে চাই না। তোর কাছে আমার একটাই অনুরোধ, এই মুহূর্তে তুই তোর ওই আধুনিকা বইয়ের হাত ধরে এই বাড়ি থেকে তুই চলে যা। এ বাড়ি থেকে বের করে দিচ্ছিস রে উপেন? ওই ওই হতভাগাটাকে কেন, কি করেছে ও? তাছাড়া কতদিন পর ছেলেটা বাড়ি ফিরলো? জেঠুমণি, তোর এই জেঠুমনি জীবিত থাকতে তোর কোনো চিন্তা নেই রে বাবা? জেঠুমণি, সকলের বিনা অনুমতিতে কুশল এ বাড়িতে বউ নিয়ে এসেছে বলে সবাই কেমন উতলা হয়ে উঠেছে। জেঠুমণি, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। জেঠুমণি, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো। বলবো রে মল্লিকা, বলবো। প্রয়োজন হলে তোর বাবাকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। জেঠুমণি, হ্যাঁ, ভুলে যাস না তোর দাদা ভুবন হালদার আজও বেঁচে আছে। জেঠুমণি, তোর কোনো ভুল নেই রে বাবা। নিজে পছন্দ করে বিয়ে করে বউ নিয়েছে, তুই কোনো ভুল করিসনি। বাহ, কি সুন্দর! তুই তো তোর উপযুক্ত পাত্রী নির্বাচন করেছিস রে বাবা। তা কি নাম মা তোমার? মা হোপলেস, এই সবে মাত্র তোমার বিয়ে হয়েছে আর আপনি আমাকে মা বলছেন? ভুল করছো মা। নারী মানেই মায়ের জাত। শুধুমাত্র এই গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না। কি হলো বৌমা? আরে দাঁড়িয়ে না থেকে এই মেম বউকে বরণ করার জন্য আমি বরণডালা নিয়ে এসেছি জেঠুমণি। মল্লিকা! মা, তুমি ওদের বরণ করে ঘরে তুলে নাও। আয় আয় ভাই, তুই এখানে দাঁড়া। আয়, তুইও ভাইয়ের পাশে দাঁড়া। বলে এসব হচ্ছেটা কি? এইসব নোংরা হাত দিয়ে আমার আমি ড্রেসটাকে ড্যামেজ করে দিল। রুমি, শোনো, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি, তোমার এই বাড়ির ঝিটা আমাকে যেন যখন তখন তুই তুকারি করে কথা না বলে। তোমাকে আমি বলে রাখছি, শোনো, যাকে তুমি ঝি বলে সম্বোধন করলো ও কিন্তু ঝি নয়, ও আমার দিদি। তাতে কি হয়েছে? তোমার দিদি বলে কি আমার মাথাটা কিনে নিয়েছে নাকি? রুমি, বলুক না মা, ও জানে না তাই বলেছে। নাও, এসো এসো মা, ওদেরকে তুমি বরণ করে ঘরে তুলে নাও। দুঃখের সাগরে জোয়ারের টানে ভেসে যায় খেলা ঘর। দুঃখের সাগরে জোয়ারের টানে ভেসে যায় খেলা ঘর, ভেসে যায় খেলার ঘর, ভেসে যায় খেলা ঘর, ভেসে যায় খেলা ঘর, ভেসে যায় খেলা ঘর। দুঃখের সাগরে জোয়ারের টানে ভেসে যায় খেলা ঘর, নাই সে তো
সুখের আশায় ঘর বেঁধেছিলে, আশ্রয় দিল না ঘর। বিধাতা এই কি খেলা, আপন হলো যে পর, আপন হলো যে পর। সুখের আশায় ঘর বেঁধেছিল, আশ্রয় দিল না ঘর। বিধাতা এই কি বিচার, আপন হলো যে পর, আপন হলো যে পর। ভেসে যায় খেলা ঘর, ভেসে যায় খেলা ঘর, ভেসে যায় খেলা ঘর, ভেসে যায় খেলা ঘর। দুঃখের সাগরে জোয়ারের টানে ভেসে যায় খেলা ঘর। নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই, নাই সে তো কাঁদবে না, কেউ কাঁদবে না। এই সিরাজ মিয়া জিন্দা থাকতে এই বস্তি থেকে কেউ হাত বাড়াতে এলে এই লাঠির গায়ে তাদের একবার মাথা ছাতু করে দেবো। সেই মারটার হবে না রে শালা কুত্তার বাচ্চা। চুপ কর শালা, বড় রেখে বাচ্চাটা কুত্তা। আর একটা কথা বলে তোকে এখান থেকে জাল নিয়ে ফিরে যেতে হবে না। কি করবে? জীবন্ত খবর দেবো। কে তুই? মালিকের হুকুম, 1 ঘন্টার মধ্যে এই বস্তিতে বুলডার চালিয়ে ময়দান বানিয়ে দিতে হবে। না, তোদের মালিক তো কোন ছাড়, তার বাপেরও সেই মত হবে না। ভাইজান, তোমরা আখের বাড়ি মুচুর অর্থতে দাঁড়াও। যেখান থেকে এগিয়ে যাবে বস্তি থেকে হাত বাড়াতে এই লাঠির গায়ে তাদের একবার হাত ভেঙে ছাতু করে দেবে। তবে চাকরির পরীক্ষাটা হয়ে যাক। চল লালা, মালিকের আদেশটা শেষবারের মতো বস্তিবাসীদের জানিয়ে দিই। 8 ঘন্টার মধ্যে স্বেচ্ছায় ঘর থেকে বেরিয়ে না আসে, 8 ঘন্টার মধ্যে এই বুলডার চালিয়ে পুরো ময়দান বানিয়ে দেওয়া হবে। তো চল। না, আমার দেহে বিন্দুমত রক্ত থাকতে তোরা এগিয়ে যেতে পারবি না। কাগজ থাকে তো আগে আমাকে খতম কর, তারপর যাবি এই বস্তির দিকে। তবে বাদ এই বাবলা মস্তানের হাত লিখেল লালো। না, তোর আগে বিশাল রায়ের জন্য সাজানো চিতয় তোদের দুজনকেই পুড়ে মরতে হবে রে বড় লোকের দালাল। তোদের জম বিধ্বসরের দ্বিতীয়বার হাত তোলার চেষ্টা করলে তোদের এই তাজা দেহ দুটোকে লাশ বানিয়ে পেটি করে তোদের বসের কাছে পাঠিয়ে দেবো। এই কথাটা মনে রাখিস। ঠিক আছে, সময় হলে দেখা যাবে কে কাকে লাশ বানায়। চল লালো। কি হলো, কি হলো সিরাজ চাচা, তুমি নীরব কেন? তবে কি ওরা তোমাকে? না রে বেটা নাও, ওরা আমাকে বেশি আঘাত করতে পারেনি, কিন্তু আমি ভাবছি সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এই বস্তির মানুষগুলো যখন পরম নিশ্চিন্তে ঘুমাবে, সেই সুযোগে যদি ওই শয়তানের দল এই বস্তির মুখে হারা যায়, তখন কি হবে রে বেটা, তখন কি হবে? না না চাচা না, তোমার এই বেটা চিন্তা থাকতে ও শালাদের সে হিম্মত কোনোদিনই হবে না। বেটা কে কে তুমি উলবাদ? কিন্তু কেন যে আমি উন্মাদ তা আমি নিজেও জানি না, কিন্তু আমি তোমাকে সাবধান করে দিচ্ছি যুবক, ওই বিশাল রায় তার বাহিনী নিয়ে এই দিকেই ছুটে আসছে তোমার এই বস্তি ভেঙে শ্মশান করে দিতে। এসব কথা তুমি জানলে কেমন করে? আমি যে সন্তান,
তাই সন্ধান সাগরে ভাসিয়ে দিয়েছি আমার জীবন তরণী। দিনের পর দিন আমি যে খুঁজে চলেছি আমার হারিয়ে যাওয়া সেই অতীতের ইতিহাস। তাই বলছি খুব সাবধান যুবক, ওই মেরুদণ্ডহীন সমাজের বুকে ওই শয়তানদের তোমরা আস্তানা করতে দিও না, আস্তানা করতে দিও না। ঠিক বলেছো ভাইজান, তুমি ঠিকই বলেছো। আজই নামাজে সকল বস্তিবাসীকে সজাগ করিতে হবে। রাত্রিবেলা যেন সবাই সজাগ থাকে, এক ডাকে যেন অস্ত্র নিয়ে বেরিয়ে আসে ওই শত্রুর মোকাবিলা করতে, শত্রুর মোকাবিলা করতে। শুধু তাই নয় ভাই সব, শুধু তাই নয়, প্রয়োজন হলে ওরা রাতের অন্ধকারে এই গোটা বস্তি এলাকা পুড়িয়ে ছাই করে দেবে। আমি জীবিত থাকতে যদি এই বস্তির উপরে অত্যাচার চালাতে আসে তাহলে শহরবাসীরা রেহাই পাবে না। সারা শহর আমি তোর পার করে দেব। তুমি নিহাত পাগল। পাগল না হলে তো এই কথা বলতে পারে না। তোলপাড় করা যে যাত্রার কাজ নয়, সেটা সেটা পারে একমাত্রই প্রকৃতি, যা আমি নিজের চোখে দেখেছি আর শুনেছি। হাজারো মানুষ আত্মকণ্ঠে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। কি বলছেন আপনি? ঠিকই বলছি যুবক, ঠিকই বলছি। চারিদিকে চারিদিকে শুধু জল আর জল। সেই জলস্রোত মুহূর্তের মধ্যে গ্রাস করলো হাজার হাজার মানুষের প্রাণ, আর আমার জীবন থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার মানস প্রতিমা যমুনা আর সোনামণি। তাই তো আজও আমি দিকে দিকে খুঁজে বেড়াই আমার সেই হারানো স্মৃতি সোনামণি। সোনামণি সোনামণি তুমি? কে গো তুমি? আমি যে পদ ভোলা এক পথিক। এই বিশ্বাস করো যমুনা, বিশ্বাস করো, আজ 20টা বছর ধরে এই স্মৃতির পাহাড় বুকে নিয়ে আমি যে তোমাদের খুঁজে চলেছি যমুনা। তুমি কেমন মানুষ গো? তুমি কেমন মানুষ? আমি তো মহাভারতের কুন্তী, আর আমাকে তুমি বলছো যমুনা? লোকটা একটা আস্ত পাগল। সেই মুখ, সেই চোখ, সেই কণ্ঠস্বর, তবে কি আমি ভুল দেখছি? না 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 না, একে ছাড়লে চলবে না, একে ভালো করে যাচাই করে আমাকে দেখতে হবে। আমার যমুনার বাঁদিকের কাঁধে ছিল একটা রক্ত জরুল, আর সোনামণিরও ঠিক একই দিকে আছে। না না, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ। কি হলো? আপন বলে আপনি কি বলছেন? আপনি কি ওনাকে চেনেন? চিনি মানে খুব চিনি। ও যে আমার একান্ত আপনজন। তার মানে সোনামণির জন্য ও হয়তো আমার মতো। সোনামণি নাই গো, সোনামণি নাই। আমি খুঁজছি আমার খোকন সোনাকে। হ্যাঁ গো, এই কুন্তী আজ দিশাহারা পথিক হয়ে পথে পথে খুঁজে বেড়াচ্ছে তার হারানো মানিককে, খুঁজছে তার কর্ণকে। কর্ণ? হ্যাঁ গো কর্ণ। জানো 25টা বছর ধরে আমি কত
তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কিন্তু আমি কিছুতেই তাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু কিন্তু আমার বিশ্বাস, আমার খোকন সোনা বেঁচে আছে। সে সে আজ নিশ্চয়ই অনেক বড় হয়েছে। তাই তো আমি জঙ্গলে জঙ্গলে গিয়ে চিৎকার করে বলি, ওরে খোকা, তুই যদি বেঁচে থাকিস তাহলে তাহলে যে শয়তানটা তোর জীবনটাকে শেষ করে দিয়েছে তাকে তুই ক্ষমা করিস না রে খোকা। তাকে তুই ক্ষমা করিস না, ক্ষমা করিস না। কে সেই শয়তান? শুনবে কে সেই শয়তান? হ্যাঁ, আমি শুনবো কে সেই শয়তান। তাহলে শোনো, সেই শয়তান হচ্ছে ওই বিশাল রায়। বিশাল রায়! এই শোনো, আজ থেকে তোমরা দুজন আমার এই বস্তিতেই থাকবে। তা কি করে হয় গো, তা কি করে হয়? আমি যদি এখানে পড়ে থাকি তাহলে তাহলে আমার খোকন সোনাকে খুঁজে পাবো কি করে? আর তাকে না পেলে তাহলে ওই শয়তানটাকে শাস্তি দেবে কে গো? ওই শয়তানটাকে শাস্তি দেবে কে? আমি শাস্তি দেব মা, আমি। কিন্তু আমি এখানে থাকলে আমি আমার সোনামণিকে খুঁজবো কেমন করে? আমি খুঁজে দেব। তুমি? হ্যাঁ, আমি তোমাদের ছেলের মতো, তাই আমি তোমাদের কথা দিচ্ছি, যদি তোমার কর্ণ আর তোমার সোনামণি এই পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে যেমন করেই হোক তাদেরকে খুঁজে বের করে আমি তোমাদের হাতে তুলে দেব। আর যদি না পারি তাহলে তাদের কাজের দায়িত্ব আমি নিজেই পালন করব। কথা দিলাম বাবা, আমি তোমাদের দুজনকেই কথা দিলাম। ওই সমস্ত শয়তানদের কালো হাত ভাঙতে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে সামনের দিকে, পিছন থেকে একদম নয় ভাই, একদম নয়। তাই আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তোমরাও বলে ওঠো, সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব, জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব, জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন। একটাই চা অনেক বড়, থাক না তার যতই আলো। লক্ষ তারা মিলিয়ে মোরা জীবন জয়ের জ্বালবো আলো। একটাই চা অনেক বড়, থাক না তার যতই আলো। লক্ষ তারা মিলিয়ে মোরা জীবন জয়ের জ্বালবো আলো। ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে পিছিয়ে পড়বো না। সামনে এগিয়ে চলার নাম জীবন, পিছিয়ে পড়ার নাম মরণ। এগিয়ে যাব, জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব, জীবন পাবো, পিছিয়ে থাকবো না। এগিয়ে যাব, জীবন পাবো, পিছিয়ে থাকবো না। সামনে এগিয়ে চলার নাম জীবন। তাই তো আমি যে এখন কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমি যে মেয়েকে কথা দিয়েছি আগামী মাসের মধ্যেই নার্সিংহোমের কাজ শুরু করব। ইয়েস, কথা যখন দিয়েছি কথা আমাকে রাখতেই হবে। প্রয়োজনে বাইরে থেকে টাকা দিয়ে কিছু লোক নিয়ে এসে রাতের অন্ধকারে ওই বস্তি এলাকাটা আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দেব। পারলাম না স্যার, আপনার নির্দেশ অনুযায়ী আমি বস্তি উচ্ছেদ করতে পারলাম না।
দারোগা অনুভব কর। ওই লাল চোখ আমাকে দেখে কোনো লাভ নেই, কারণ দুটো কনস্টেবল আর দুটো হোমগার্ড নিয়ে এই শত শত মানুষের বিরুদ্ধে কাজ করাটা সম্ভব নয়। হোয়াট? ওই বস্তি যদি ময়দান করতেই হয় তাহলে এসপির সঙ্গে কথা বলে কিছু ফোর্স আনার ব্যবস্থা করুন, তাহলে আমি কিছু চেষ্টা করে দেখতে পারি। তোমরা কিছু তাহলে কি করা যায় করতে কিনা? আছো? তোমাদের রিভলভার গুলো কি জন্য আছে? ওই রিভলভারের গুলিতে 2-4টে বডি ফেলে দিতে পারলে না? আরে বিশাল বাবু, এই রিভলভারটা শুধু আমাদের বয়ে বেড়ানোই কাজ, আর ফায়ার করানোটা আপনাদের মতন উপরওয়ালার কাজ। তাই বলছিলাম কি, আমার ইজ্জত মাটিতে মিশে যেতে বসেছে। আমি কি ওদের আদর করব? কোনোদিন হয়তো ছোট লোকের দল আমার প্রতি চড়া হয়ে আক্রমণ করবে, আর এই অপদার্থ দারোগা হাত গুটিয়ে বসে রাখবে না। বিশাল নয় তা হতে দেবে না। এক করি ওকে ঘাট ধরে এখান থেকে বের করে দাও। এই এই থালা ঘুত কর দারোগা, থালা পরে মারবো এক থালা নাক নাকি বলো, থালা দূরে হয়ে যেতে, এই থালা দূরে হয়ে যায় এখান থেকে। যাচ্ছে, কিন্তু কাজটা কিন্তু আপনি মোটেই ভালো করলেন না মিস্টার রায়। ভালো মন্দের বিচার আমি তোমাকে করতে বলিনি অফিসার। আমি শুধু বলতে চাই 3 দিনের মধ্যে ওই বস্তি এলাকাটা শ্মশান করে দিতে না পারলে কি করবেন কি মিস্টার রায়? সুন্দরবনে ট্রান্সপোর্ট দিয়ে বাঘের পিঠে যাওয়ার রাস্তা তৈরি করে দেব। পুলিশের চাকরি যখন করছি তখন সুন্দরবন কেন মিস্টার রায়? আফ্রিকার গভীর জঙ্গলে পোস্টিং নিতে আমি দ্বিধাবোধ করি না। জনগণের উপকারের জন্য নিজের জীবন দিতেও ভয় করি না। Yes, মিস্টার রায়, ভয় করি না। শালা শুয়োরের বাচ্চা, অনুভব কর আমাকে দাম্ভিকতা দেখিয়ে গেল, কিন্তু ও শালা অফিসার বোধহয় জানে না বিশাল নয় তার কলমের ডগার একটা মাত্র খোঁচায় ও জীবনের চরম পরিণতি ঘটিয়ে দেবে। স্যার বলছিলাম কি স্যার, আপনি তো তার ওই কলমের খোঁটায় তাবড়ো অফিসারদের আপনি অনেক কিছু থানাতে পারেন, আমার ওই পার্টি ব্যাগানটা ছাড়িয়ে দেবেন স্যার। এক করি স্যার, তখন স্যার ওই নখ হয়ে যায়, আমার এই জামা কাপড়ে নোংরা হয়ে যায়, হলুদ হয়ে যায়, বেইজ্জতি হয়ে যায় স্যার। এক করি স্যার, আমি কি কিছু ভুল বললাম স্যার? এইটা এই ধমকটা যদি আগে আপনি আমাকে দিতেন তাহলে এই কুনানিটা আগে আমার তেড়ে যেত। স্যার বলতে স্যার কুনানি দূর হয়ে গেছে স্যার, কুনানি দূর হয়ে গেছে স্যার। কি করি মতো এক করি চলতো না। এই কোন থালা ধরে বার্তা রে হর্ন বাজাচ্ছি, কোন দূরের বার্তা রে আমার এই ভয়ঙ্কর অবস্থায় হর্ন বাজাচ্ছি। হ্যালো ড্যাডি, হাউ ডু ইউ ডু? হাই মাম, ভালো আছি রে মা, ভালো আছি। এই ছেড়েছে, এ থালা থোরের বার্তা নয়, থালা আস্ত বেইমানের বার্তা। কি ভাবছেন এক্ষুনি বাবু? নো ম্যাডাম, ইয়েস ম্যাডাম, গুড ম্যাডাম, নাইস ম্যাডাম, বিউটিফুল ম্যাডাম। হয়ে গেছে স্যার। কি হয়ে গেছে? এই তো স্যার, চলে গেছে স্যার। কি করি এখন? শাট আপ! ড্রাইভার, ও ড্রাইভার, ম্যাডামের গাড়িটা গ্যারেজে নিয়ে যাও, বাথরুমে নিয়ে যাও, আমি ততক্ষণে আমার ছেড়ে যাচ্ছি। যত সব অপদার্থ। ননসেন্স বলে কি না গাড়িটা বাথরুমে নিয়ে যেতে? আচ্ছা ড্যাডি, এইসব পাগল তোমার সঙ্গে থাকলে তোমার প্রেস্টিজ থাকবে তো? ভুল করছিস কেন রে মা? এদেরকে যে সব থেকে বেশি প্রয়োজন, কারণ এরা হচ্ছে কাঠের পুতুল। এদেরকে যেমন খেলায় এরা ঠিক তেমনিই খেলে। ড্যাডি, জানিস মাম, কদিন চিন্তায় আমার মাথা ঠিক নেই। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না ড্যাডি, কুশলকে আমি একেবারে আমার হাতের খেলার পুতুল বানিয়ে ফেলেছি। যেমন খেলাবো সেও ঠিক তেমনি খেলবে। খেলবে বই কি মাম? অবশ্যই খেলবে, কারণ তুই যে আমারই মেয়ে। তবে মনে রাখিস মাম, যতদিন তোর ড্যাডি এই এমএলএ এর গদিটাতে থাকবে ততদিন কিন্তু হুইলের চাবিটা তোর হাতেই থাকবে। আর তার মধ্যেই কুশলকে খেলিয়ে দমটা হালকা করতে হবে। আর সুযোগ বুঝে ওকে খ্যাচ মেরে ডাঙায় তুলবি, তার আগে নয়। কি
কিন্তু আমি ভাবছি কুশলের সঙ্গে আমার বিয়ে দিয়ে ড্যাডিটা তো নিজের আখের গোছাতে চায়, কিন্তু আমি আমি কি পাবো? হ্যাঁ, ডাক্তারকে বিয়ে করে আমি কি আমার সত্যি সুখের স্বর্গটা রচনা করতে পারবো? ওই চুমের বাচ্চাটা 3 দিন হলো কোনো দেখা সাক্ষাৎ নেই। ওই চুমের বাচ্চাকে বিয়ে করাচ্ছে না, ডাকাতকে বিয়ে করে আমার অনেক ভালো ছিল। এই জন্যই তো তোমার মনের মণিভান্ডার লুট করতে ডাকাত এসে গেছিল। হাউ লাভলি মাই ডিয়ার ঈশ্বর। হাউ নাইস মাই সুইট ডার্লিং। ইস, মুহূর্তের আবেগের বসে বশীভূত হয়ে তুমি আমাকে ছুঁয়ে ফেললে তো। আরে লোকজন দেখলে বলবে কি? হাজার হোক আমি তোমার গুরুজন, সম্পর্কে মামা শ্বশুর। এটা তো প্রকাশ্যে, মনের মধ্যে শুধু তুমি আর তুমি। সত্যি রুমি, যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তাই বুঝি? ভাবতে পারিনি রুমি, ভাবতে পারিনি আমার আকাশ ভেদ করে ঈশ্বরের বুকের মাঝে ওই উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে এইভাবে তুমি আলো দেবে তো। দেব ঈশ্বর দেব, তোমার মনের মধ্যে নিবিড় ভাবে আমি একাত্ম হয়ে থাকতে চাই ঈশ্বর। কারণ আমি মেয়ে হলেও আমার মন আছে, আছে চাওয়া পাওয়া, আর আছে যৌবনের আকণ্ঠ পিপাসা। মিটিয়ে দেবো রুমি, আমি মিটিয়ে দেবো তোমার সব স্বপ্ন স্বাদ আহ্লাদ না, আমি প্রাণ ভরে মিটিয়ে দেবো। তাই তো এই মুহূর্তে আমার কি বলতে ইচ্ছে হচ্ছে জানো? কি? যৌবন মন নিয়ে খেলা, হাসি আর ফাগুনের মেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসি আর ফাগুনের মেলা। আমি কি দেব তুমি কি জানো? আমি কি দেব? খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা। খেলা 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 শুধু খেলা। খেলা 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 শুধু খেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসি আর ফাগুনের মেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসি আর ফাগুনের মেলা। তুমি কি জানো? আমি কি দেব? তুমি কি জানো? আমি কি দেব? খেলা 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 শুধু খেলা। 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 বাহ, চমৎকার! আধুনিক সভ্যতার কি অপূর্ব নিদর্শন! ছি রুমি, ছি! এ কি ছোটা তুই? Shut up! তোর মতো অচ্ছুত মেয়ের মুখ থেকে আমি দাদা ডাকটা শুনতে ইচ্ছুক নই। আমি বলছিলাম কি? চুপ! আপনি কে? আপনাকে তো ঠিক আমি চিনি না। আমি মানে তোমার বোন মানে রুমির সম্পর্কে মামা শ্বশুর। শ্বশুর! না অসুর না, শ্বশুর। শ্বশুর, শ্বশুর শব্দের মানেটা আপনি জানেন ঈশ্বর বাবু? যেমন ধরো না বয়স আমার যাই হোক না কেন, রুমির সঙ্গে আমার বাবা মেয়ের মতো সম্পর্ক। বাহ, কি সুন্দর! বাবা মেয়ে না ঈশ্বর বাবু, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার চোখে মুখে লালসার ছাপ। তাই আপনার ওই নোংরা মুখে বাবা মেয়ে শব্দটা উচ্চারণ করে একবিংশ শতাব্দীর প্রকৃত বাবা মেয়ের মধুর সম্পর্কটাকে আপনি কলঙ্কিত করবেন না। গেট আউট, গেট আউট! বেরিয়ে যান এ বাড়ি থেকে। সাবধান দাদা। তাই আমি কিন্তু তোর কিন্তু উল্টো পাল্টা কথা বললে কিন্তু আমি তোকে কিছুতেই মেনে নেব না। আমার বাড়ি বসে অতিথিকে তুই অপমান করতে পারিস না। তাতে তুই কি করবে? ড্যাডিকে বলে তোর মাতলাম আমি ছাড়িয়ে দেব। তাই নাকি? কাম অন। যাবার আগে একটা কথা বলে যাই আকাশ বাবু, আজ তুমি মদের খেয়ালে যে অপমান আমাকে করলে, এর করার গন্ডায় হিসাব তোমাকে একদিন না একদিন দিতেই হবে। আরে আরে আরে, যাচ্ছেন কোথায় মামা বাবু? আপনার প্রশ্নের জবাবটা শুনে যান। ভুলে যাবেন না আমি এমএলএ বিশাল রায়ের ছেলে আকাশ রায়। না না, বিশাল রায়ের চরিত্রের সঙ্গে এই আকাশ রায়ের চরিত্রের তুলনা করবেন না। তুমি গভীর জলের মাছ, শুয়োরের বাচ্চা আকাশ রায়। কি ভাবছেন মামা বাবু? না তেমন কিছু নয়, ভাবছি যে তোমার বাবা বিশাল রায় আমার কত সম্মান দিয়ে কথা বলে, তার চলে হয় কিনা তুমি আমাকে অপমান করলাম তাই না?
যাক, আপনি কিছু মনে করবেন না। আসলে ব্যাপারটা কি জানেন, আমার বাবা যাদেরকে সম্মান দিয়ে কথা বলে আমি তাদেরকে জুতো মারি। জুতো! যাক, আপনাকে জুতোটা না মেরে শেষবারের মতন ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, নিজের চরিত্রটাকে সংশোধন করার জন্য। ভুলে যাও না ঈশ্বর লাহিরি নাম আমার। অপমানের পাল্টা জবাব দিতে আমি খুব বেশি দেরি করি না। মরে না, তোর মতো চুচোর হিসাবে শ্রীগাল কোনোদিন মরে না রে শুয়োরের বাচ্চা। উপস্থিত দর্শকবৃন্দ, আপনারা হয়তো ভাবছেন যে নিজে মদের বোতল হাতে নিয়ে মুখে জ্ঞানের বাণী আওড়ায় সে কি মানুষ, কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি নিজের ইচ্ছায় এই মদের বোতল হাতে তুলে নিইনি। যখন দেখলাম আমার বাবার মতো এমএলএরা 7 তলা ইমারতে ঘুমিয়ে রাত কাটায়, অথচ যাদের অর্থে তৈরি এই 7 তলা ইমারত, সেই গরিব মানুষেরা আজও সহ্য করে চলেছে অসহনীয় বুক ভরা যন্ত্রণা। কি অপরাধ করেছে তারা বলতে পারেন তাদের মেয়েদের ইজ্জত কেন আজ পণ্যের সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়? কেন তাদেরকে আজও স্বার্থের যুব কষ্টে বলি হতে হয়? সহ্য করতে পারে না মানুষ হয়ে মানুষের প্রতি নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তুলে নিয়েছি এই মদের বোতল। কাঁদছে সারা পৃথিবীটা আজ হতাশার অন্ধ করে মুখ লুকিয়ে কাঁদছে। বাবা কাঁদছে তার হারানো মেয়ের জন্যে, মা কাঁদছে তার অবৈধ সন্তানের জন্যে, বোন কাঁদছে ভাইয়ের শয্যায়, ভাই কাঁদছে বোনের নির্মম লজ্জায়, সমাজ কাঁদছে চেতনা বিকাশের আশায়। কিন্তু কে যোগাবে সেই সমাজে বিকাশের চেতনা? তেমন মানুষ আমি কোথায় পাবো? হৃদয় দিয়ে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যায় অরণ্য। মলি, হ্যাঁ, আমি তোমার পাশে থেকে তোমার সমস্ত চাওয়া পূরণ করব। সত্যিই মলি তুমি কত সুন্দর। তোমার তুলনা যে শুধু তুমি, কিন্তু আমি এমনই এক হতভাগ্য যে। প্লিজ প্লিজ অরণ্য, ওই বিষ তুমি খেও না। বেশ, তুমি যখন বলছো তখন আর আমি খাবো না। কিন্তু বলতে পারো মলি, আমার এই দরিবি সহ জীবনে আমি কি নিয়ে কাকে নিয়ে বেঁচে থাকবো? আমি তোমার অপূর্ণ চাওয়া পাওয়া সব পূরণ করে দেব পাশে থেকে। না না বলি না, তা হয় না, তা হতে পারে না। হতে পারে না অরণ্য, কেন হয় না, কেন হতে পারে না? হতে পারে না কারণ তুমি একজন এক্স কর্নেলের ভাইজি, আদর্শবান শিক্ষকের মেয়ে, সমাজে তাদের একটা পজিশন আছে, মান সম্মান আছে, কিন্তু আমি এমনই এক হতভাগ্য সমাজের জড় পদার্থ, যার বাবা মতো দূরের কথা, যার নামের শেষের পদবিটা হারিয়ে গেছে অজানা দেশে। অরণ্য, আমার কথা শোনো মলি, আমাকে তুমি ভুলে যাও। অরণ্য, হ্যাঁ, তোমার কষ্ট যে আর আমি সহ্য করতে পারছি না, তাই বলছি থাক। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি আজ বেশ বুঝতে পারছি তুমি এতদিন শুধু আমার সঙ্গে ভালোবাসার খেলা খেলেছিলে, কিন্তু তুমি বিশ্বাস করো অরণ্য, আমি এতদিন শুধু তোমাকে একটা সুস্থ দৃষ্টি দিয়ে ভালোবাসার মন নিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু আমার সেই ভালোবাসাটা এমনি করে একটা ছেঁড়া কাগজের টুকরোর মতোই পচা নর্দমায় তুমি ফেলে দেবে, এটা আমি কখনো ভাবতে পারিনি অরণ্য। ভুল বুঝো না মলি, তুমি ভুল বুঝো না। যার জীবনটাই ফুলের কালিমায় কালো ছেয়ে গেছে, তার জীবনের আর কি মূল্য থাকতে পারে অরণ্য? তাই তোমাকে আমি শেষবারের মতো বলে যাচ্ছি অরণ্য, তোমার মনের মতো মেয়ে দেখে তুমি বিয়ে মলি, দেখো না, যদি কোনোদিন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে, তাহলে মনে করো তোমার সেই খেলার সঙ্গী মলি মারা গেছে। না না মলি, না, এই তুমি কি বলছো? আমার জীবন থেকে আমার মল্লিকা হারিয়ে যাবে? না,
চোখের চোখের জল মোছো মলি, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ঠকাতে চাইনি। অরণ্য, আমি চেয়েছিলাম আমাদের ভালোবাসাকে সুখের নাগর দোলায় চড়াতে, অরণ্য, কিন্তু তোমার কথা প্রমাণ করে দিয়েছে আমার আমার ভাবনার পথ সঠিক নয়। অরণ্য, তাই তো আজ থেকে আমরা ওই দূর দেশে পাড়ি দিয়ে তুমি গাইবে আর তুমি শুনবে। তাই তোমায় পেয়ে আমার এই আধার জীবনে, আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছ। মলি। দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে আমার ভালোবাসার যেটুকু ছিল সবটুকু দিলাম তোমার, শুধু তোমার জন্য, তোমার জন্য, ও ও ও শুধু তোমার জন্য, ও আমি ধন্য। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছ। আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য, ও আমি ধন্য।